أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم قال الله سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وأيضا قال الله سبحانه وتعالى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি, আজকে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, যেটাকে আমরা আমাদের এশিয়া উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমরা সবে মেরাজ হিসেবে চিনি জানি। এই উপলক্ষে আমাদের যেই সিটিং অফ নলেজের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা যারা আজকে আমাদের এই মজলিসে, এই পবিত্র মজলিসে একত্রিত হয়েছেন, একসাথে হয়েছেন এবং অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা বসে শুনছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের যেহেতু অ্যাজ ইউজুয়াল সময় হাতে অনেক কম, আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে না এনায়েত সাহেব? আমার ভাইরা, আপনারা যদি আপনাদেরটা চেক না করে মাঝখানে এভাবে টেক্সট মেসেজ দিয়ে দেন নো সাউন্ড, আমি কনফিউজ হয়ে যাব। বুঝতে পেরেছেন? আগে আপনারা আপনাদের সাউন্ডগুলো ভালো করে চেক করে নেন। আমরা কোনো ধরনের ডানে বামে না গিয়ে একেবারে সরাসরি আমাদের বক্তব্যে চলে যাই। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যেটা ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন, যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি আমরা আপনারা এখানে আমাদের অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন যারা মাঠ পর্যায়ে কাজ করেন। আমি প্রথমে তাদের জন্য কিছু কথা বলবো, অতঃপর আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকব। তার আগে আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আপনারা যারা এই ফর্মাল ড্রেস আপে নাই তারা দয়া করে ভিডিওটা অন করবেন না। এটা সিটিং অফ নলেজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের কিছু আদাব থাকে যেটাকে আমরা ম্যানার্স এবং এটিকেটস বলি, ওইটা আপনারা ফুললি পালন করেন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল ইসরা ওয়াল মেরাজে আমরা যখন মাঠ পর্যায়ে বক্তব্য দিব, আমাদের বর্তমান সিচুয়েশনকে আমরা মাথায় রাখবো। আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের তরুণ প্রজন্ম, তাদের মাইন্ডসেট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মাইন্ডসেট। অতঃপর আপনারা আপনাদের বক্তব্য যখন অনলাইনে প্রচার করেন, সেই অনলাইনের বক্তব্য অসংখ্য মানুষ শুনে, সেই মানুষগুলোর মধ্যে তাদের মেধার দিক থেকে তারা বিভিন্ন স্ট্যাটাস বা লেভেলের হয়। সুতরাং আপনার বক্তব্য দিয়ে আপনি পুরা বিষয়টাকে যদি হাস্যকর করে ফেলেন, তাহলে তো আমরা আল্লাহ রসুলের দরবারে আটকে যাব। আমরা খেদমতের নিয়তে করছি, কিন্তু আমরা আটকে যাচ্ছি। ঠিক আছে? বদনাম হবে, দিনের বদনাম হয় ইন ব্রডার পার্সপেক্টিভ। দিন হাস্যকর হয়, মানুষের কাছে মানে হাসি ঠাট্টার একটা সাবজেক্ট হয়ে যায়। সুতরাং আমরা যখন এই বিষয়টা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, আমরা যদি শুধুমাত্র আমার নবীর শান ফজিলত বর্ণনা করার জন্য বলি, তাহলেও আমাদের কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে বলা উচিত। কেন? কারণ লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের সাথে
গুরুত্বপূর্ণ মুসলমানদের, আমাদের ইসলামী বিশ্বাসের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু জড়িত। সুতরাং আমরা যখন প্রেজেন্ট করব কথাবার্তাগুলো, আমাদের প্রেজেন্টেশনগুলো যেন আমরা আমাদের মুরব্বিয়ানে কেরাম যে আন্দাজে কথাগুলো বলতেন, সেই কথাগুলো আমরা সুন্দর আন্দাজে বলবো। কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের একেবারে মানে আমি যাহা বলছি তাহাই ঠিক, বাকি কেউ ঠিক না, ঘটনা সেরকম না। কাজেই আমি আপনাদেরকে নসিহত করতে পারবো না। ওই এলমও আমার নাই, হ্যালমও আমার নাই, হ্যাকমতো আমার নাই। আমি খুব সাধারণ একজন ছাত্র। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা কমাস কম কিছু হাদিস শরীফ পড়বেন এই সাবজেক্টের উপরে, এবং কম করে হলেও 2টা তফসির পড়বেন এই সাবজেক্টের উপরে। মিনিমাম ইমাম রাজিকে পড়বেন, ইমাম ইবনে কাসিরকে পড়বেন, যদি এই বিষয়টা মাঠ পর্যায়ে ডিল করেন। আপনি যদি এই 2টা বই পড়েন, তফসিরের কিতাব পড়েন, হাদিসে পাকের কিতাব পড়েন, এবং উলামাই উম্মত যে কথাগুলো বলেছেন সেগুলো পড়েন, তাহলে আপনি পুরো বিষয়টা সামগ্রিকভাবে বুঝতে পারবেন যে এই বিষয়টাতে কি কি জিনিস জড়িত, কোন কোন আসপেক্ট থেকে উলামায়ে কেরাম এটাকে ডিসকাস করেছেন, এটাতে যে ইখতিলাফ হয়েছে, মত পার্থক্যগুলো হয়েছে, সেটা কিসের ভিত্তিতে হয়েছে, এবং এটার হিকমতের উপর কি কি কথা এসেছে। তাইলে আপনার যদি সরাসরি মেইন সোর্স কোরআন এবং সুন্নাহ, অতঃপর আকওয়ালে উলামা, এই 3টা জিনিস আপনার ভিতরে থাকে, তাইলে আপনি হজম করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো কিছু না পড়ে হঠাৎ করে মাঠে চলে আসেন, এটা খুব ঝামেলাপূর্ণ হয়ে যাবে আপনার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। আর যদি ব্রডার পার্সপেক্টিভে বলি, তাহলে ধর্মের জন্য, আমাদের দ্বীনের জন্য। আমি কথাগুলা বলছি, আপনারা এখন টক শোতে দেখবেন আমাদের লোকজন কিছু এই ধরনের ইউটিউবার বা এই সমস্ত বক্তব্যগুলা শুনে দ্বীনকে বড় নেগেটিভলি ক্রিটিসাইজ করে। সুতরাং আপনারা এই বিষয় সম্পর্কে সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, প্রসারের জন্য অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন। সেই নবী রসুলকে মাওলাই করিম সবাই নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে একই স্ট্যান্ডার্ডের, একই লেভেলের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক থেকে সবাইকে এক লেভেলের করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ধরনের মর্যাদা দান করেছেন, দারাজাত বলেছেন। আমরা যদি কোরআন শরীফের ওই আয়াতটা পড়ি, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। তাইলে দারাজাত বলেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে, আল্লাহর বর্ণিত এই আয়াতের আলোকে আমরা বলতে পারি যে আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে যারা প্রেরিত হয়েছেন, তারা সবই এক ধরনের মর্যাদায় অভিষিক্ত না। তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা দিয়েছেন। এবং এই পরে আয়াতে বলছেন দারাজাত, কারো কারো অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অসম্ভব এক্সল্টিং এবং সাবলিম স্ট্যাটাস যেটাকে বলে সেটা দান করেছেন। মাওলাই করিম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী, এই জিনিসটা একটু যদি আমরা এটা বোধহয়, আমি জানি না আমি আপনাদেরকে বোঝানোর মতো করে বলতে পারতেছি কিনা, কিন্তু আপনারা যার যার মেধা অনুযায়ী বুঝে নিলে আমার জন্য সহজ হবে। মাওলাই করিম যাকে যে স্ট্যাটাস দান করেছেন, সেই স্ট্যাটাস অনুযায়ী আল্লাহ মুজিজা নির্ধারণ করেছেন। মুজিজা মানে মাওলায়ে করিম এই নবীদের কামালাতের যে স্তর, নবীদের ফজিলতের যে স্তর, নবীদের স্ট্যাটাসের যে স্তর, সেই স্তর অনুযায়ী মাওলায়ে করিম ওনাদের মুজিজার হাইট নির্ধারণ করেছেন। মাওলায়ে করিম আম্বিয়ায়ে কেরামের ফজিলতের উপর ভিত্তি করে ওই যে স্ট্যাটাসের, যে স্টেটের, যে লেভেলের ফজিলত দান করেছেন, সেই ফজিলতের উপর ভিত্তি করে আল্লাহ মুজিজার হাইট নির্ধারণ করেছেন। সেই কারণে অন্যান্য আম্বিয়ায়ে কেরামের মুজিজার প্যাটার্ন এক ধরনের, আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার প্যাটার্ন আরেক ধরনের। এমনিতে কিছু ক্ষেত্রে তো অফকোর্স সিমিলারিটি আছে নিঃসন্দেহে, কিন্তু আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে একেবারে এক্সক্লুসিভ হিসেবে যদি মেনশন করেন, তাইলে 4টা মুজিজা মেনশনড হয় আমার নবীর এক্সক্লুসিভ। সেগুলা কি কি? সেটা হচ্ছে আল কোরআন,
কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার নবীর ইলম, ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেছেন, আমার আল্লাহ যা জানতেন না তা আপনাকে ইয়া রাসূলুল্লাহ জানানো হয়েছে, এবং ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা, কতটুকুন জানানো হয়েছে এই বিষয়টা সম্পর্কে একটা কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের ঢঙে এটাকে প্রেজেন্ট করেছেন। ফিতা ট্যাপ দিয়ে মাপেন নাই। আমার আল্লাহ কোরআনে যেভাবে জিনিসপত্রগুলো প্রেজেন্ট করেন সেই আলোকে আমার আল্লাহ অ্যাজ ইউজুয়াল বলেছেন ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আজিমা। তাইলে এমন অনেক অনেক ফজিলতপূর্ণ ওয়াকানা আপনার উপর আল্লাহর যে দয়া অনুগ্রহ সেটা আজিম। তাইলে আমার আল্লাহ আমার নবীর উপর তার যে ফজল দয়া অনুগ্রহ সেটাকে মহান বলেছেন, আজিম বলেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামের পরে আচ্ছা কোরআন, ইলম, এরপরে আমার নবীর আখলাক, আমার নবীর আখলাককেও আমার আল্লাহ আজিম বলেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, আমার নবীর আখলাককেও আমার আল্লাহ আজিম বলেছেন। এর পরবর্তীতে মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটা আমার নবীর জিন্দেগির এক্সক্লুসিভ একেবারে। আচ্ছা, এখানে আমার আল্লাহ, আমরা যদি আয়াতের দিকে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই আয়াতটা শুরু করেছে কি দিয়ে? তাইলে আমরা এতটুকুন বুঝলাম যে মাওলাই করিম আম্বিয়ায়ে কেরামের মর্যাদা অনুযায়ী তাদের মজেজার প্যাটার্ন, তাদের মজেজার হাইটটা নির্ধারণ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আজিম মর্যাদা আল্লাহ দান করেছেন, সে আজিম মর্যাদা অনুযায়ী আমার নবীকে আল্লাহ তো অসংখ্য মর্যাদা দান করেছেন। সে অসংখ্য মর্যাদার মধ্যে এই চারটা জিনিস আমার নবীর জন্য স্বাভাবিক, আমার নবীর জন্য যেহেতু সেটা আমাদের জন্য অনেক খুশির কারণ, সেই কারণে আমরা আমার নবীর এলমকে সেলিব্রেট করি। আমরা নবী জানেন না এই কথা বলি না, আমরা নবী জানেন না, নবীর এলম নিয়ে আমরা টানাটানি করি না। কেন? কারণ আমাদের উপর আমার নবীর অনেক 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 এহসান, অনেক এহসান। তো সেই কারণে যেহেতু এটা আমার নবীর জীবনের জন্য, আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাবলিম সুপার গিফট, সেই কারণে আমরা এই জিনিসগুলোকে এনজয় করি, সেলিব্রেট করি, আমরা অনেক খুশি হই। আচ্ছা, মেরাজের বিষয়টা এরকম ডিসকাশনে আসলো কেন? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বিষয়টা 3টা জায়গায় আল্লাহ মেনশন করেছেন। 3টা জায়গায়। একটা সূরাতুল ইসরা, অথবা যেটাকে আপনারা সূরা বনী ইসরাইল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসরার কথা বলেছেন। ইসরা মানে রাতের সফর। আয়াত থেকে আমরা বুঝতে পারছি, সুবহানাল্লাযী আসরা দিয়ে বুঝতে পারছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর, এই আয়াতের মধ্যে ডিসকাশন হয়। আবার পুরা মেরাজ সম্পর্কে ডিটেইল আলাপ করেছেন আল্লাহ সূরা নজমের মধ্যে, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইলা আখিরিল আয়াত। এভাবে প্রায় আমার মনে হয় 18টি আয়াতের মধ্যে আল্লাহ পুরা মেরাজের ডিটেইল ডিসকাশন দিয়েছেন। আবার মেরাজ সম্পর্কে আমার আল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে আমাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটকে অ্যাড্রেস করে কোরআনে পাকেরই একটা আয়াতের মধ্যে বলেছেন, আমি এই রুইয়াকে, যেটা আমি আপনাকে আপনার যেই মেরাজ, আপনার যে প্রত্যক্ষভাবে আল্লাহর সাথে যে মোলাকাত, আল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, এটা আমি টোটাল মানব জাতির জন্য একটা বড় পরীক্ষার সম্মুখে ফেলে দিয়েছি, মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিকে। আমি পুরা আল ইসরা ওয়াল মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজকে মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির জন্য
একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, কেন চ্যালেঞ্জ? মনে রাখবেন, আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের জ্ঞান অর্জনের যেই মাধ্যম, সেই মাধ্যমগুলা খুব সীমিত। আমরা পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের একটা মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়, ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস, যেটাকে আমরা সেন্স অফ পারসেপশন বলি, এটা আমাদের জ্ঞান অর্জনের একটা মাধ্যম। আমাদের জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে আমাদের আকল, আমাদের বিবেক বুদ্ধি। আমাদের জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে ইউনিফাইড একেবারে এই যেই কি বলে, এটাকে বলে খবর, আল খবর সাদেক। ঠিক আছে, যেমন আমরা বর্তমানে আমেরিকা দেখছি, আগে তো আর আমেরিকা দেখি নাই কেউ, কিন্তু শতাব্দীর পর শতাব্দী মানুষ আমেরিকা নামক একটা রাষ্ট্র আছে সেটাকে বিশ্বাস করে। কিসের উপর ভিত্তি করে? সোনার উপর ভিত্তি করে। কেন? কারণ জেনারেশন টু জেনারেশন আমরা একই মেসেজ পরবর্তী সমাজের কাছে কনভে করছি। হোয়াইট হাউস কেউ দেখে নাই, কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করে। এখন মানুষ মিডিয়ার মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছে। এগুলাকে বলে আপনি নিউজ এবং ইনফরমেশনের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন আপনি যে মেসেজগুলা পান, আল খবরুস সাদিক, আল মুতাওয়াতির, অর্থাৎ একই কথা বিভিন্ন অঞ্চলের মানুষ, একই কথা বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন এলাকার, বিভিন্ন এথনিসিটির মানুষ একই ধরনের ইনফরমেশন দিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের সায়েন্টিফিক রিসার্চ, এগুলো হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম। কিন্তু আমাদের যে আল ইসরা ওয়াল মেরাজ, এটা জ্ঞান অর্জনের এই চার মাধ্যমগুলাকে বিকল করে দিয়েছে। মানে জ্ঞান অর্জনের এই যে চারটি মাধ্যম, এই চারটা মাধ্যমকে বিকল করে দিয়েছে। মানুষের ব্রেনের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষ এটাকে গ্রহণ করতে হচ্ছে, কিন্তু তাদের জ্ঞান অর্জনের যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো তাদেরকে স্যাটিসফাই করতে পারছে না। কারণ কি? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তিনটা ভাগ, টোটাল মেরাজের, আমি আমাদের এলাকায় অঞ্চলের মধ্যে আমরা যেভাবে সবে মেরাজ বলি সেই আলোকে আপনাদেরকে বলছি। মেরাজের তিনটা ভাগ করেছেন আমার আল্লাহ। হারামে পাক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকসাতে নিয়ে গেছেন। আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে 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 সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছেন। আরশে আজিম, সিদরাতুল মুনতাহা। সেখান থেকে আবার আমার আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানে নিয়ে গেছেন। লা মাকান শব্দটার মাধ্যমে আপনারাই বুঝতে পারছেন, ওখানে মানে বিয়ন্ড টাইম এন্ড স্পেস চলে গেছে। তাইলে মেরাজের তিনটা ভাগ হয়েছে। একটা ভাগ ফিজিক্যাল ওয়ার্ল্ডে এটা হয়েছে, যেটা হারাম থেকে আকসা পর্যন্ত। এরপরে দ্বিতীয়টার যেটা হয়েছে, এটা চলে গেছে বিয়ন্ড টাইম এন্ড স্পেস। এরপরে আমার নবীর থার্ড ডাইমেনশন, যেটা থার্ড ফেজ অফ দি জার্নি, আমার নবীর এই জার্নির যে তৃতীয় স্তর ছিল, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, অ্যাস্টাউন্ডিং, অ্যামেজিং, বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং। শুধু বিয়ন্ড টাইম এন্ড প্লেস না, বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তাহলে এই তিনটা টোটাল আমার নবীর এই আল ইসরা ওয়াল মেরাজের প্যাকেজ। স্বাভাবিকভাবে বিবেক বুদ্ধি যখন চিন্তা করে, তখন ইভেন ফিজিক্যাল যেটা হয়তো আমরা অনেকে এভাবে চিন্তা করি যে, প্রথমে আমি দুইটা হিকমত আপনাদেরকে তুলে ধরি। আমরা চিন্তা করতে পারি, অনেকের মাথায় প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে যাবেন দাওয়াত দিয়ে আল্লাহর নিদর্শন দেখার জন্য উপরে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর মেরাজের যে রুট, সফর, সেটাকে আমার আল্লাহ রুট নির্ধারণ করেছেন হারাম থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান। এটাও আপনাদেরকে বলি, হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী বুরাকের মাধ্যমে সফর করেছেন, অথবা এটাকে বুরাকও বলে, বুর্রাকও বলে। বুরাক বলেন, বুর্রাক বলেন, এটা বারকুনের বহু বচন। বুরাক বলা হয়, বার্ক বলা হয় একটা লাইটকে, আর যখন আমরা বলবো বুরাক বা বুর্রাক, এটা হচ্ছে মাল্টিপল লাইট। আপনারা জানেন লাইটের গতি বুঝেন। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে আমরা ঘোড়ার আকৃতির, ঘোড়ার আকৃতির একটা ছবি আমার নবীর বুরাক বলে বলে আমরা বিক্রি করি, আসলে জিনিসগুলা ওভাবে ঠিক না। আমার নবী ম্যাটাফোরিক্যালি
আমাদেরকে বোঝানোর জন্য বাহন, আমার নবী একটা কথা বলেছেন যে এটা মানে ইয়ার একটা নির্দিষ্ট মেটাফরিক্যালি বোঝার জন্য এটা একটা আকৃতি বলেছেন। আমি এখানে সেই আকৃতিতে যাচ্ছি না। তো আমরা আবার এটা অঙ্কন করে এটা নিয়ে বিজনেস করি, এগুলা করা উচিত না। আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে মেইনলি। আমার নবী এই জন্য আপনি যখন বলবেন ঘোড়ার চেয়ে ছোট, ডঙ্কির চেয়ে একটু বড়, লার্জার দেন মিউল, ওকে, স্মলার দেন হর্স, আপনি যখন এই কথাগুলো মাঠ পর্যায়ে বলবেন, সাধারণ মানুষ এক ধরনের চিন্তা করবে, মাঠের মধ্যে কথাবার্তাগুলো ছড়িয়ে তো টকশোর মধ্যে আমাদের ভাইরা বলেন ওইটা নাকি ঘোড়ার মতো ছিল, ওইটা। এখন উনি তো বার্ক শব্দের সাথে পরিচিত না, এই জন্য কথাগুলো খুব সেন্সিটিভ, খুব সাবধানে আপনারা বিষয়গুলো প্রেজেন্ট করবেন। তো আমার নবীর জন্য স্পেশাল একটা ডিভাইন লাইটের বাহন নিয়ে জিবরিল আমিন এসেছেন, খুদ যেহেতু জিবরিল আমিন লাইটের। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের ব্যাপারে যদি বলি, হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুরাকের মাধ্যমে সফর করেছেন। অতঃপর আকসা থেকে আমার নবী প্রথম আসমান স্পেশাল একটা লাডার, যেটাকে আমরা আমাদের পরিভাষায় কি বলে, হাপটা বলি বোধহয়, হ্যাঁ, লাডার, এটা স্পেশাল ডিভাইন লাইটের একটা লাডার ব্যবহার করেছেন আমার নবী। অতঃপর প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নূরি ফেরেশতাদের পালকের উপর ভর করে ডিভাইন প্রোটোকল দিয়ে আমার নবীকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সফর করেছেন জিবরিল আমিনের নূরানি পাখার উপর ভর করে। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন একটা নির্দিষ্ট পর্যায়ে জিবরিল আমিন তার অপারগতা জানান আমার নবীকে যে আমি এর বাইরে যেতে পারবো না, এটা আমার লিমিট, ওখান থেকে শুরু করে আমার নবী পরবর্তী পর্যায়গুলো সফর করেন রফ নামক এক্সট্রা অর্ডিনারি স্টাউন্ডিং একটা নূরানি বাহনের উপর ভিত্তি করে। এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর। আরেকটা কথা আমি পরবর্তীতে মাথায় থাকে, ভুলে যায়, আমি জানি না। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে এই মেরাজের মধ্যে যে তিনটা স্তর আমি আপনাদেরকে বলেছি, প্রথম স্তর হারাম থেকে আকসা, অতঃপর আকসা থেকে সিদরাতুল মুনতাহা, অতঃপর ওখান থেকে লামাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই তিন সফরের মধ্যে প্রথম সফরটা কোরআন নাসে কোরআনি বলি আমরা। নাসে কোরআনি মানে কোরআনিক প্রভিশন, কোরআনের আয়াতের মাধ্যমে এস্টাবলিশড। এই সফরটাকে যিনি অস্বীকার করবেন উনি ইসলামের দায়রার মধ্যে থাকতে পারবেন না। কেন? কারণ এটা ইসলামী দ্বীনের উসুল। আপনি যদি মুসলমান হিসেবে বাঁচতে চান, আপনাকে কোরআনের ডাইরেক্ট প্রভিশন যেগুলা, সেগুলাকে মেনে নিতে হবে। এর বাইরে আপনি মুসলমান থাকতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় অংশ যেগুলা, দ্বিতীয় সফর, অর্থাৎ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, অতঃপর লামাকান ফাকানা কাবা কাউসাইনি আদনা। আমি প্রথমে দ্বিতীয়টার কথা বলি, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই সফরটা অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। আমি মিশরে যাকে ইমামুল মুফাসসিরিন বলা হতো, শেখ শাহরবি রহমতুল্লাহ আলাই, অসম্ভব বড় মাপের আলেম, ইমাম পর্যায়ের আলেম। উনি আল ইসরা ওয়াল মেরাজ একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে উনি এই সংক্রান্ত সমস্ত হাদিসগুলো একসাথে করেছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে আল ইসরা ওয়াল মেরাজ সংক্রান্ত হাদিস, এই যে এখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর, প্রায় 25 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে বর্ণিত। Around 25 of the companions of Holy Prophet sallallahu alaihi wasallam had narrated the hadith related to this issue. আচ্ছা, উনি বলেছেন এটা প্রায় মুতাওয়াতির পর্যায়ের। মুতাওয়াতির মানে হাদিসের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে সবচেয়ে টপ ক্যাটাগরির হাদিসকে মুতাওয়াতির বলে, যেটা আপনি অ্যাকসেপ্ট করা বাদে আপনার কাছে অন্য কোনো অপশন নাই। তাহলে সেই কারণ উলামায়ে কেরাম বলছেন, কেউ যদি এটাও স্বীকার করে, মানে দ্বিতীয় পার্ট, সফরের দ্বিতীয় পার্ট কেউ স্বীকার করে, সে পথভ্রষ্ট হবে, কাফের হবে না। সুতরাং আমি এই জন্য বলছি, মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি, আমরা যেটা যেই থাকে রাখার প্রয়োজন
সেটাকে যেন সেই থাকে রাখি। সবগুলোকে একসাথে করে আমরা যেন তালগুল পাকিয়ে না ফেলি, মানুষের মধ্যে যেন কনফিউশন তৈরি না করি। আচ্ছা, এর পরবর্তীতে সফরের যে তৃতীয় ভাগ, যে ভাগের মধ্যে মাওলাই করিমের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীর মুলাকাত, ঠিক আছে, এই মুলাকাতের অংশটুকু হাদিসে পাকের মধ্যে এসেছে, কিন্তু বর্ণনা সূত্রগুলো ওই ধরনের স্ট্রং না যেই ধরনের স্ট্রং হাদিসে পাকে সিদরাতুল মুনতাহা মানে দ্বিতীয় সফরের পর্যন্ত যেই হাদিসের যেই গ্রিপ এবং সনদ ওই পর্যায়ের না। সেই কারণে কেউ যদি থার্ড পর্যায়ের ওই বিষয়টাকে অস্বীকার করে, তাকে আপনি পথভ্রষ্টও বলতে পারবেন না, ফাসেক, অথবা উনি বুঝতে পারেন নাই। তাহলে শরীয়তের মধ্যে সব জিনিসকে একসাথে করে দেয় নাই, নাম্বার ওয়ান। এরপরে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম যে রুটটাকে আল্লাহ এভাবে নির্ধারণ করলেন কেন। আচ্ছা, তার আগে গুরুত্বপূর্ণ, আমি ভুলে যাব আবার, মনে রাখবেন থার্ড আসপেক্ট যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত, এটা খুবই সেন্সিটিভ ইস্যু। কেন? মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এসরার কথা বলতে আল্লাহ পবিত্র কোরআনের সংক্ষিপ্ত আকারে যে আয়াত সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে, সেটা শুরু করেছে আমার আল্লাহ সুবহান দিয়ে। সুবহান, সুবহান মানি এটা আমার আল্লাহর হাইলি এক্সল্টিং স্ট্যাটাস অফ অলমাইটি আল্লাহ, মানি আমার আল্লাহ সমস্ত প্রকার যাহা কিছু মন্দ, ভালো নয়, যা আল্লাহর সাথে সমীচীন না, আল্লাহর আল্লাহিয়তের সাথে উলুহিয়তের সাথে যেটা ম্যাচেবল না, এমন প্রত্যেক কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আমার আল্লাহ পুত পবিত্র। এখানে লফজে সুবহান, আমরা জানি আমরা সুবহান আল্লাহ কখন বলি, কিভাবে বলি, কোথায় বলি। লফজে সুবহান ইটসেলফ, এই একটা ওয়ার্ড, এটা আমার নবীর পুরা ইসরা ওয়াল মেরাজ যে মজেজা, সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সুবহান শব্দটি আমার আল্লাহ এটা ইউজ করে ইসরা ওয়াল মেরাজ যে আমার নবীর একটা অ্যামেজিং মজেজা, সেই দিকে ইঙ্গিত করেছেন। এবং সুবহান দিয়ে আমার আল্লাহ সবকিছু থেকে পবিত্র বলতে কিরকম আপনারা জানেন, মুসলিম সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে তিনটা কনসেপ্ট বিদ্যমান। সুতরাং মাঠ পর্যায়ে এগুলা বলতে গেলে অনেক সাবধান। মনে রাখবেন আল্লাহর সত্তা নিয়ে মুসলিম উম্মতের মধ্যে তিনটা কনসেপ্ট বিদ্যমান। একটা, কেউ কেউ আছে যারা মহান রব্বুল আলামিনকে একটা শরীরে, মানে আল্লাহর, আমাদের যেরকম শরীর আল্লাহ রব্বুল আলামিনেরও সেরকম শরীর আছে, যাহা আমাদের মতো না। শরীর আছে, যদি বলতো আমাদের মতো শরীর, তাইলে কাফের হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিনের শরীর আছে। আমি আরো কি পর্যায়ের কথা বলেছে সেটা এখানে উল্লেখ করছি না, যেহেতু আমরা সাধারণ মজলিসে কথা বলছি, কিছু কথা আমাদের জবান দিয়েও আসে না। এদেরকে বলা হয় আহলুত তাজসিম। আহলুত তাজসিম মানে আমার আল্লাহর একটা শারীরিক অবকাঠামো আছে। এর পরবর্তীতে মুসলিম উম্মার আরেকটা কনসেপ্ট আছে, তাদেরকে আমরা বলি আহলুত তাশবিহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে উপমা দিতে গিয়ে সৃষ্টির সাথে কোনো না কোনোভাবে একটা সামঞ্জস্যতা বিধান করে। যেমন আমরা টাইমের মধ্যে থাকি, স্পেসের মধ্যে থাকি, আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, হ্যাঁ, আমাদের শরীর আছে, অর্থাৎ পুরোপুরি রূপে শরীর বলে না, কিন্তু শরীরের মতো বলে, তাসবিহ দেয়। স্রষ্টার সৃষ্টির সাথে স্রষ্টার একটা সামঞ্জস্যতা বিধান করে। এদেরকে আমরা আহলুত তাশবিহ বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামার পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুত তাজসিমও না, আহলুত তাশবিহও না, এরা হচ্ছে আহলুত তানজিহ। আহলুত তানজিহ মানি আল্লাহ রাব্বুল আলামিন তার জাত সত্তাগত, তার সিফাত, তার গুণাবলীর দিক থেকে, তার আফআল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেলের দিক থেকে, কর্মের দিক থেকে। মাওলাই করিম
স্রষ্টার সৃষ্টির সাথে সকল দিক থেকে আল্লাহর কোনো মত নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার কোনো মত নাই। মত বলতে মানুষের চিন্তা চেতনার মধ্যে যত ধরনের মত আছে, দৈর্ঘ্যের দিক দিয়ে, প্রস্থের দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে, প্রকৃতির দিক দিয়ে যত ধরনের মত আছে, সকল মত থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিছিল শব্দটা ব্যবহার করে। আপনারা যদি আল মুফরাদাত, ইমাম রাগিব আল আসফাহানি এই কিতাবের মধ্যে মিছিল শব্দটার অর্থ কি পড়েন, তাইলে আপনারা দেখবেন মিছিল শব্দের মধ্যে, মাদ্রাসায় যারা পড়েন তারা বুঝবেন, জিদ্দুন, নিদ্দুন, সমস্ত শব্দগুলো, শিবহুন, সমস্ত শব্দগুলো মিছিলের মধ্যে ইনক্লুডেড। সুতরাং আমার আল্লাহ লাইসা কামিসলিহি বলে সমস্ত প্রকার তাসবিহ তাজসিমকে আমার আল্লাহ নিগেট করে দিয়েছেন। কিন্তু আপনি যদি থার্ড পার্টের মধ্যে আমার আল্লাহ, আমার নবী, আমার আল্লাহর সাথে মোলাকাত করেছেন, এটা সাধারণ মজলিসের মধ্যে জিকির করেন, তো সাধারণ মানুষ ডেফিনেটলি আমার আল্লাহ নিচে আসেন, উপরে উঠেন, আল্লাহর একটা অবস্থান আছে, এই সম্পর্কে তাদের আকীদা আপনি না বললেও ইমার্জ করবে। আপনারা বলেন দেখি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় আমার উরুজ হয়েছে, উপরে ঊর্ধ্বগমন, আসেনশন বলি, নাইট অফ আসেনশন, আমার নবীর ঊর্ধ্বগমন। তাইলে আমার আল্লাহ আমার নবীকে উর্দে নিয়ে গেছেন, মোলাকাত করেছেন। তার মানে তো আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা আমার নবী আল্লাহকে দেখেছেন, এটা ওনারা এই জায়গার মধ্যে বিশ্বাস করে না। ওনারা মনে করেন আমার নবী মেরাজের রজনীতে জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখেছেন। বুঝতে পেরেছেন? এটা বলেন। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠ লোক, ওনাদের আকীদা হচ্ছে না, আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন। কিন্তু এখানে এগুলা নিয়ে আপনারা সমাজের মধ্যে হেট্রেড তৈরি করবেন না। আপনি আপনার বক্তব্যটা কারো পক্ষ, মানে কাউকে নেগেটিভলি হিট না করে মহব্বতের সাথে, কারণ এটা মহব্বতের বিষয়, মহব্বতের সাথে তুলে ধরবেন। আর কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। তখন আমাদের ভাইরা জিজ্ঞেস করে, আল্লাহ রসুল যেহেতু উর্দে উঠে আল্লাহকে দেখেছেন, তাইলে কি আল্লাহ উর্দে আছেন? এই প্রশ্ন আসে না? আপনি আচ্ছা, যেহেতু আমার নবী আমার আল্লাহকে দেখেছেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে, যদিও সেখানে জায়গা বলা আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি, সেটা টাইম এন্ড স্পেসের ঊর্ধ্বে। তো আমরা যখন সাধারণ মজলিসের মধ্যে কথাগুলো বলবো, খুব সেন্সিটিভ। আধুনিক মাইন্ড, চিন্তা চেতনার মধ্যে অনেক ধরনের প্রশ্ন চলে আসে, তারা কনফিউশনে পড়ে যায়। সুতরাং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের তানজিহ, সুবহান দিয়ে আমার আল্লাহ এই কারণে শুরু করেছেন। দুইটা জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন আমার আল্লাহ শুরুর দিক থেকে, একটা হচ্ছে তানজিহ আর একটা হচ্ছে মুআজিজা। যেটা ঘটেছে সেটা আমার আল্লাহ নিজে করেছেন আল্লাহ রসুলের জন্য, এবং এটা একটা অ্যামেজিং ঘটনা। মুআজিজার দিকে ইঙ্গিত দিয়েছে। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ সুবহান শব্দটা ইউজ করে আল্লাহ যে মুনাজ্জাহুন আন কুল্লি শাই, সবকিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র, সেটা পরিপূর্ণরূপে এস্টাবলিশ করেছেন। সুতরাং আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আমরা বলবো, তখন আপনি কোনো তাজসিম, যারা আহলুত তাজসিম, আল্লাহর জন্য শরীর নির্ধারণ করে, আপনি কোনো আবার তাদের দিকে ইঙ্গিত করে দিচ্ছেন কিনা, অথবা আহলুত তাসবির দিকে ইঙ্গিত করে দিচ্ছেন কিনা। আমি বলবো, আমার নবীকে আমার আল্লাহর সৃষ্টি দেখানোর জন্য নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, সেখানে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এরপরে কিভাবে দেখেছেন, কি হয়েছে, ডিটেইল সাধারণ মজলিসে আলাপযোগ্য না। এটা হাইলি ইন্টেলেকচুয়াল উলামায়ে কেরাম যখন বসবেন, সেই উলামায়ে কেরামের মজলিসে জিনিসগুলো ডিসকাশন, এতটুকুন পর্যন্ত সাধারণ মানুষের জন্য যথেষ্ট। এর বাইরে বলতে গেলে
ওই যে লেবু আপনি চাপতে গেলে টকের পরিবর্তে তিতা বের হয়, এটা তিতা বের হবে। আচ্ছা, তাইলে এই তিনটা জায়গার ইনকারের হুকুমও তিন ধরনের। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রুটটা এই ধরনের নির্ধারণ করা হলো কেন? আমার আল্লাহ যখন রুট নির্ধারণ করেছেন, তো রুটগুলা নির্ধারণ করেছেন এইভাবে, একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আর একটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। ফিজিক্যাল ওয়ার্ল্ডেরটা কিভাবে করেছেন? হারাম থেকে আকসা পর্যন্ত করেছেন। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে আবার দুই পার্ট করে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, অতঃপর সিদরাতুল মুনতাহা, এরপরে লামাকান। প্রশ্ন হচ্ছে এই ধরনের রুট নির্ধারণ করলেন কেন? সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম অনেক ধরনের হেকমত বর্ণনা করেছেন। একটা হেকমত আমার কাছে চমৎকার লেগেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওইটা আমার মাইন্ডকে বড় হিট করেছে। দেখেন, যদি আমার আল্লাহ ফিজিক্যাল পার্টের, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বর্ণনা দিচ্ছেন, মক্কার কুরাইশরা একসাথে হয়ে গেছে, যদি আমার নবী শুধুমাত্র সেকেন্ড পার্টটা বলতেন, মেটাফিজিক্যাল পার্টটা বলতেন, তাইলে এটা তাদের জন্য চ্যালেঞ্জিং হতো না, কারণ মেটাফিজিক্যাল পার্টটা চেক করার কোনো তো সুযোগ নাই। আদৌ মেরাজ হয়েছে কিনা শুধু মেটাফিজিক্যাল পার্টে তারা বুঝবে না, কারণ মেটাফিজিক্যাল পার্টটা আপনার জ্ঞান অর্জনের যে মাধ্যম, সেই মাধ্যমের অনেক বাইরে, আউট অফ সেন্স অফ পারসেপশন, আউট অফ ইউর ইন্টেলেকচুয়াল লেভেল, ব্রেইন, সবকিছু থেকে ঊর্ধ্বে। এটা তো আপনি চেক করতে পারতেছেন না, ঠিক আছে? তো এই কারণে আমার আল্লাহ এসরাকে দলিল হিসেবে ব্যবহার করেছেন মেরাজের। এসরা কোনটা? সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে সফরটা, অর্থাৎ হারাম থেকে আকসা পর্যন্ত। হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী বলতেছেন, আমি যখন সকালে বললাম এই ঘটনা, হাই খোদা, আমার জীবনে এই ধরনের এম্বারেসমেন্ট আর কখনো হয় নাই। সমস্ত মক্কার কুরাইশরা একসাথে হয়ে গেছে। হাই খোদা, আমাকে এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করতেছে, কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অনেক দিনের সফর। সাধারণভাবে যেতে গেলেও 2 সপ্তাহ লেগে যায়, 2-2.5 সপ্তাহ লেগে যায়। এতদিনের সফর উনি পুরা রাতে না, সম্পূর্ণ রাতে না, রাতের একটা অংশে। সেই কারণে আসরার পরে, উলামায়ে কেরামের জন্য বলছি বিশেষ করে, আসরার পরে লাইলান ব্যবহার করেছে আমার আল্লাহ। আসরা এমনি তো, এসরা এটা তো এমনি তো রাতের সফর, তাইলে রাতের সফর বলার পরে আবার রাত শব্দটা উল্লেখ করার কারণ কি? আপনারা দেখেন আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, তাইলে এসরা মানে তো এমনিতে রাতের সফর, তাইলে আবার লাইলান ব্যবহার করলো কেন? তো ইমাম রাজি বলতেছেন, এসরা বলার পরে লাইলান বলার কারণ হচ্ছে, এসরা মানে রাতের সফর। কতক্ষণের সফর? আমার আল্লাহ বলছেন লাইলান, পুরা রাত না, রাতের সামান্য একটি অংশের সফর। এখন রাতের সামান্য অংশ আপনি অতটুকুন গিয়ে ফেরত এসেছেন। দেখেন, কেউ কিন্তু পরের কথা বলতেছে না, সবাই এটা নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ, আমার নবী উপরে উঠেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, যারা নামাজ পড়ে না তাদের অবস্থা দেখেছেন, যারা হালাল হারামের করে না তাদের অবস্থা দেখেছেন, মিথ্যা বলে তাদের অবস্থা দেখেছেন, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করে তাদের অবস্থা দেখেছেন, জাহান্নামের ভয়াবহতা দেখেছেন, জান্নাতের মধ্যে মানুষজন ঘোরাফেরা করতে দেখেছেন, লামাকান দেখেছেন, রফরফ দেখেছেন, জিবরিলের সাথে সফর করেছেন বিয়ন্ড টাইম এন্ড স্পেস। আমার নবী এটা বলার সুযোগই পান নাই তাদেরকে। প্রথমটা নিয়ে তারা ধরছে আমার নবীকে। দেখি বলেন আপনি, ওই জানালা কয়টা, দরজা কয়টা, হ্যাঁ, রাস্তার মধ্যে স্পিড ব্রেকার কয়টা? তাদের প্রশ্নের ধরনগুলা ছিল এরকম, রাস্তার মধ্যে স্পিড ব্রেকার কয়টা পাইছেন বলেন, দরজা কয়টা পাইছেন বলেন, জানলা কয়টা পাইছেন বলেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ঠিক এই পরিস্থিতির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পুরা মসজিদে আকসা আমার সামনে তুলে ধরেছেন। তারা যেই প্রশ্নগুলা করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি মসজিদে আকসা দেখে দেখে দিয়েছি, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে। তখন তারা স্যাটিসফাইড হয়ে গেছে। তারা মানে হয় না, পাজলড হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে গেছে। তারা দ্বিতীয় পর্যায়ের সফর আমার নবী না বলার সুযোগ পাচ্ছে, না তারা শোনার সুযোগ পাচ্ছে, কারণ ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশন দিয়ে আমার আল্লাহ তাদেরকে স্যাটিসফাই করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্যাটিসফাই করে দিয়েছেন। সেই কারণে
প্রথম অংশ অর্থাৎ যেটা ফিজিক্যাল ইসরা, সেই ইসরা হচ্ছে মেরাজের দলিল। যেহেতু ইসরা এস্টাবলিশড হয়ে গেছে, সেহেতু মেরাজ নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। ইসরাই তো এস্টাবলিশ, যতটুকুন আপনার ব্রেইন যাবে ততটুকুন এস্টাবলিশ হয়ে গেছে, আপনি পাজলড হয়ে গেছেন। শেষ পর্যন্ত তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলতেছেন যে তুমি তুমি শুনতে পেয়েছো কি ঘটনা ঘটেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ঘটনা ঘটেছে? ইন্না সাহিবাকা ইয়াকুলু কাযা ওয়া কাযা ফাকালা আবু বকর ইন কানা ক্বাদ কালা যালিক ইন কানা ক্বাদ ক্বালা যালিক ফাহুয়া সাদিক। বলতেছে একটু আসো। তখন তারা, কারণ তারা পাজলড হয়ে গেছে, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, তুমি শুনেছো তোমার বন্ধু কি বলে? কি বলে? সে নাকি পুরা ঘটনা বলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিভোশন, ইমোশন, সাবমিশন কোন পর্যায়ের ছিল আপনি দেখেন। উনি বলছেন, যদি উনি এই কথা বলে থাকেন, মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন, এটা আপনারা জানেন, আমার নবী হক বলেছেন। তখন তারা জিজ্ঞেস করলো যে আপনি কোনো ধরনের তফসিল শোনা ছাড়া, আপনি কোনো ধরনের শোনা ছাড়া আপনি এক কথাই বলে দিচ্ছেন সত্য বলেছেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি ওনার বলাতে না দেখে আল্লাহকেও বিশ্বাস করেছি, কবরকেও বিশ্বাস করেছি, কিয়ামতকেও। তুমি বলতেছো মসজিদে আকসাতে গেছে, আমি এর চেয়ে বড় জিনিস বিশ্বাস করেছি শুধু ওনার কথাতে না দেখে, শুধু ওনার কথাতে না দেখে বিশ্বাস করেছি। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। আমার নবী মেরাজের কথাগুলা বলতেছেন তফসিল সহকারে, তাফসিল সহকারে। আহা, আমার নবী যখনই বলেন, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলতেছেন, হাবিব আপনি সত্য বলতেছেন। হ্যাঁ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা। হাবিব, আমি ঘোষণা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আপনি আল্লাহর রসুল নিঃসংকোচিত্তে। তখন আমার নবীও মহব্বতের জোয়ারে ভেসে সেদিন সেই বিশ্ববিখ্যাত অ্যানাউন্সমেন্ট, ইউনিভার্সাল অ্যানাউন্সমেন্ট আমার নবীর মাধ্যমে এসেছে, ফাকাল আলাহুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আশহাদু আন্নাকা সিদ্দিক হাক্কা। আবু বকর, আমিও ঘোষণা করছি, তুমিও নিঃসংকোচিত্তে, নিঃসন্দেহে সিদ্দিকের মর্যাদায় পর্যবসিত, সিদ্দিকের মর্যাদায় অধিষ্ঠিত এই মেরাজের মাধ্যমে। যাই হোক, আমি আপনাদেরকে এই যে এই কারণের রুটটা এইভাবে নির্ধারণ করা হয়েছে, আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লাইসা কামিসলিহি শাই, কারো মতো না, আপনি চিন্তাও করতে পারবেন না, না ধরতে পারবেন না, ছুতে পারবেন। উনি কোনো টাইমে, কোনো জায়গার মধ্যে থাকে না, কোনো সময়ের মধ্যে থাকে না, ওনার কোনো শুরু নাই, শেষ নাই। উনি আমাদের ব্রেইন, আকল, মানে সবকিছু থেকে পুত পবিত্র আমার আল্লাহ। আপনি চেক করার কোনো সুযোগ আছে? আপনি বলতে পারবেন একটু আমেরিকার মধ্যে গিয়ে দেখে আসি আমার আল্লাহ দেখতে কেমন, অথবা অ্যামাজন জঙ্গলে যাব দেখি ওখান থেকে কোনো দেখা যায় কিনা? নো, বিয়ন্ড ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, বিয়ন্ড ইয়োর কম্প্রিহেনশন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দলিল কি? দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মেটাফিজিক্যাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিজিক্যাল। 40 বছর পর্যন্ত আমার নবী মক্কার আনাচে কানাচে, রোড রলি গলিতে ঘোরাফেরা করছে। অতঃপর আমার নবী নবুয়তের বহি প্রকাশ করেছেন। 13 বছর মক্কা শরীফে থেকেছেন, 10 বছর মদিনা শরীফে থেকেছেন। এই টোটাল জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহর এক কিরকম দলিল? আমার আল্লাহ বলছেন যেন তেন দলিল না, বুরহানুম মির রব্বিকুম। বুরহানুম মির রব্বিকুম মানি লা ইলাহা ইল্লাল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহর এই পৃথিবীতে মানুষের সেন্স যতটুকুন যায়, যতটুকুন মানুষ জানতে পারে, সবচেয়ে উত্তম দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহ কি, আল্লাহ কেমন, ওইটা না, আগে আমার নবীর দিকে তাকান, আমার নবীর আনিত বিধানের দিকে তাকান। সেই কারণে
এত অসাধারণ দলিল হওয়ার কারণে আউকাদুল আদিল্লা বলো যে এমন দলিল আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট, এমন দলিল যেটা রদ করার কোনো সুযোগ নাই। আপনি আমার নবীর সাথে বসলে আপনি আল্লাহ মেনে নিতে হবে, আপনার কাছে অন্য কোনো অপশন নাই। সেই কারণে আমার নবীর সময়কালে এবং আমার নবীর পরবর্তীতে সাহাবায়ে কেরামের সময়কালে আল্লাহ আমার নবীর মাধ্যমে যখন হুজ্জত কায়েম করেছেন, তো যারা এই কথাগুলাকে আমার নবীকে ডিনাই করেছেন, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে একটা কিয়ামত বর্পা করেছেন, জঙ্গে বদর, জঙ্গে উহুদ। অতঃপর সাহাবায়ে কেরাম আমার নবীর মাধ্যমে যেই যেই জায়গায় ওয়ার্নিং গিয়েছে, সাহাবায়ে কেরাম সেই জায়গার মধ্যে যুদ্ধ পরিচালনা করেছে। আমার আল্লাহ তাদেরকে সেই পরিমাণ সাজার ব্যবস্থা করেছেন। কেন? যারা ডেলিভারেটলি ডেসপারেটলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই একেবারে নিঃশঙ্ক চিত্তে প্রতিষ্ঠা করার পরেও যারা ডেসপারেটলি আমার নবীর এই আনিত বাণীকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন, তাদের জন্য আল্লাহ মাওলাই করিম এই সাজার ব্যবস্থা করেছেন আমার নবীর মাধ্যমে, যেটা জঙ্গে বদরের মধ্যে, ওহুদের মধ্যে, হুনাইনের মধ্যে, খন্দকের মধ্যে, অতঃপর পরবর্তীতে। তারপরে সূরা তওবা পড়লে আপনারা বিস্তারিত জানবেন আমার আল্লাহ কিভাবে তাদের জন্য আযাবের ব্যবস্থা করেছেন। তাইলে লা ইলাহা ইল্লা, এই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে যখন সূরা ইখলাস বলছেন, সূরা